লজ্জা পায় আমাদের চল নিবন না। এখন বাজছে 9:30। সকালবেলা ঘুম থেকে উঠে এই ম্যাম না তো এই ম্যাম তো এই ছোটকে স্কুলে দিয়ে আসলো, এই এখন আবার নিয়ে আসলো এই ব্যাগ। দেখো এই যে চলেও এসছে ছোট একবার গুড মর্নিং হবে, পারবে না ওকে নিতে, আগে গুড মর্নিং হবে একটা। ও বলছে না আর ও বলছে গুড মর্নিং, দেখেছো? ঠিক আছে গেল। আর এই যে ম্যাডাম এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর মোছা থেকে শুরু করে গুড মর্নিংটা বলতে দাও, তারপর বলবো ওখানে আজকে বলবেন কখন বলবে গুড মর্নিং বন্ধুরা। ঘর মোছা থেকে পটি সব হয়েছে কমপ্লিট, ঘর মোছা থেকে স্নান করা বলো। আর এই হচ্ছে দেখো ব্যাগ ওইটুকু এইখান থেকে ওপার যাবে, দেখো কতগুলো ব্যাগ, একটা দুটো এই একটা হচ্ছে তিনটে আগে ঢুকিয়েছে, হেয়ার স্ট্রেটনারটা আগে ঢুকিয়েছে, দেখো আগে ঢুকিয়েছে। হ্যাঁ আবার ঢুকাবা হেয়ার এদিক ওদিক করা যাবে না, ঠিক আছে? যাই হোক এই ঢুকিয়েছে, দিয়ে এখন রেডি হয়ে গেছে ওই বাড়ি যাবে করে। টিফিন খাবে কিনা কে জানে, টিফিন খাবে তো নাকি? হ্যাঁ বাবা তুমি নিয়ে এসে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েই আগে জানি টিফিন হবে না আজকে, পাউরুটি নিয়ে এসেছি আর দুধ নিয়ে এসেছি। তো মা নিচে চা করছে, চা দিয়ে খাবো। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করছি, সাথে থেকো। গুড মর্নিং সবাইকে বন্ধুরা। বাবা বাবা গুড মর্নিং বাবা। এই যে কয়দিন ধরে আর কি যখন নিক্ষতা দিয়ে শিখেছে, একবারও এরকম করেছে বাবা, তারপর দিয়ে আমি এরকম করি, ওরা যখনই ডাকি পাপা করে আর বলি, তো সেটা শিখেছে। বাবা কীরকম করি আমি বলো? বাবা বাবা কে বলবে? বাবা বলো। লজ্জা পেয়েছে, দেখ আমাদের দৃষ্টিটা লজ্জা পেয়েছে। ওই ওরে বাবা হামাগুড়ি, এখনো বুড়ো বয়সে হামাগুড়ি। এই হ্যাঁ হাঁটো। মায়ের টিফিন খাওয়া প্রায় শেষ, আর এই হচ্ছে আমার টিফিন, রুটি চা আর গাছের আম, তাই না? আম বললে হবে না, গাছের আম বলতে। গাছের আম সব আমি গাছেরই হয়, সব আম গাছের হয়, নিজেদের গাছের আম কটা হয় বলে আমাদের নিজেদের গাছের আম। হ্যাঁ সেটাই তো, আমাদের নিজেদের গাছের আম। বোঝা গেছে যুক্তিসঙ্গত কথা এটা। আমাদের নিজেরা লাগিয়েছে বাবা সেই গাছের আম, আমার নিজের বাবা গাছ লাগিয়েছে সেই গাছের আম, ঠিক আছে? বাবা নিজেরই হয়, বাবা নিজেরই বাবা লাগাইছে না অন্যদেরও বাবা হয়, তাই বলি অন্যদের বাবা না, আমার গাছের আম। হ্যাঁ বলতে আমার নাতি তোমার বাবার গাছের আম না, বলো আমার বাবা গাছ লাগিয়েছে। আমার নাতি পুতি হবে গাছের আম হবে খাবে। বাবাও খেয়ে গেল না, দুই তারিখ হয়েছিল, 2 বছর, তখন অল্প হয়েছিল। ওই তো আমার বিয়ের পর পরই তো আমিও খেয়েছি, তখন বাবাই কেটে দিত আমাদের আম, একসঙ্গে বসে দুজন খেতাম। আসু বাবা কাইলে একটু পাকাটা খাইতে পারে, ওই পায়রা খাইছে তো দিয়ে দিতে পারত না। দাঁড়াও একটাই উপরে দেখি একবার যাবো, দেখি পাকতে পারিনি, উপরে পাকা গাছ পাকা আম খাওয়ার মজাই মজাই আলাদা। পারছিলাম না, বৌদি আমার ঠেলে ফেলে দিল, দেখো বলছিলাম না দেখো দেখো। কি করব। বৌদি ট্রেনিং হলে ট্রেনিং হলে কি হবে, শক্তি আছে বৌদি, বৌদি গ্লুকন্ডি খায়, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে কি আমার মেরেছে বলে প্রতিশোধ নিতে গেছিল। হ্যাঁ বুঝতে পারছি, প্রতিশোধই নিয়েছো। যাওয়ার সময় মেরে গেল বৌদিরে তুমি। ঠিক আছে ভিডিও ফুটেজে তো আছে, ইচ্ছা করে মারলা কিনা দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তামিকে ডাটা দিয়ে দাও, তামিকে ডাটা দাও। দুষ্টামি করবে না তো? না ঠিক আছে। না সবাইকে ডাটা দিয়ে দিচ্ছে, ওই যে বন্যাকে ডাটা দিচ্ছে, বলো বন্যা টাটা, এই টাটা দিয়ে দাও, ওই টাটা দেয়। আর ওই দেখো ওই একজন দেখো ছাতা নিয়ে আমাদের সাথেই যাচ্ছে, কারণ ওর পড়া আছে 12টার সময়, এখন বাজছে পৌনে 11টা বাজছে। তো একবারে ও পড়তে চলে যাবে বুলটির কাছে, ওখান থেকে দাদুর বাড়ি একটু খেলে টেলে, তাই না? সবাইকে ডাটা দিয়েছো? হ্যাঁ দিয়েছে। গরুর নিয়ে আমি টেনশন করছি, মানে দুষ্টুমি করে তো তাই বলছে ওরা নিচে খেলনা দিয়ে বসে, আমি ওরা নিয়ে টেনশন করাবো না, আমার সঙ্গে গেলে সব ঠিক। ছোট আসতে মামা দাঁড়া দাঁড়া
দাঁড়াও, ওখানে পড়ে যাবে, ড্রেন দিয়ে পড়ে যাবে। নতুন ড্রেন এই যে, আসতে চলো এদিক দিয়ে চলো, এইখানে চলো, এখানে চলো। এখন বাজছে 11:30। ম্যাম আর পাপা দুজনকে ওই বাড়িতে দিয়ে এসেছিলাম, তারপর আবার ম্যামকে ফোন করে ডেকে নিলাম, কেন কি ওর জিও সিমটা হেভি প্রবলেম করছে। যেদিন না, নিয়ে নিয়েছি সেদিন থেকে প্রবলেম, বিরক্তিকর একটা 3 মাস আগে পোর্ট করে দিয়েছিলাম, ভোডাফোনে ছিল, জিওতে করে দিলাম, যেহেতু 5G ওর ফোনটা 5G দিয়েছিলাম, ভাবলাম হয়তো 5G নেটটা ভালো পাবে। জিও দেওয়ার পর একদম চলছেই না, কেউ ফোনেই পাচ্ছে না ওকে, তাই 3 মাস পর আবার এখন ওকে এয়ারটেলে করে নিয়ে যাবো, তার জন্য ওকে ডাকলাম, পোর্ট করে দেবো আর কি ওর নাম্বারটা, তাই না? হাত দাও, হাত দাও। ও তরকারি কাটতে গিয়ে আঙুল কাটে, কেডা? হ্যাঁ, ছাড়ো, হয়ে গেছে। আচ্ছা টু ছোট রে, এ ভাই ছাড়ছিল না নাকি তোমাকে? হ্যাঁ, কে করেছে? বুনু। বুনু খামচিও দেয়, কি করেছে দেখো। ছুটকি এখানে আসো, আসো এখানে আমার কাছে আসো। তুমি দাদাকে এখানে খামচি দিয়েছো কেন? এই যে ফোন দেয়নি বলে তাই খামচি দিয়েছে বুনু। কেন ছুটকি? ওখানে বলো, কি বলেছো সবাইকে বলো। ফোন দেয়নি তাই খামচি দিয়েছে। খামচি দিতে নেই কাউকে, ঠিক আছে? আর দেবে না তো? তালো হয়ে গেছে, তালো। ওটা তালো না, ওটা লাল হয়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে। হ্যাঁ দাদা, ব্যথা লাগে না? আর দেবে না তো? দেবে না তো? আর এখানে বলো, সবাইকে বলো আমি আর দেবো না, বলো ওখানে বলো, বলো ক্যামেরায় বলো, বলো আমি আর দেবো না খেমচি, বলে আমি আরো দেবো। মা আমার জন্য ভাত বেড়ে এখানে বসে আছে। একটু দাড়িটা ছোট করছিলাম, এর জন্য আমার বেঁচে গেল এখন 3:10। চলে এসেছিলাম 2টোর সময়। তো এই হচ্ছে আজকের আমাদের কি মাছগুলো দুপুরের খাবার। কি শাক এটা? পাট শাক না? পাট শাক, আর এখানে লাউ আর লাউয়ের খোসা আর আলু ভাজা, তাই না? হ্যাঁ, ও চাল কুমড়ার খোসা আর লাউ দূর আর আলু ভাজা। আর এখানে হচ্ছে গিয়ে চাল কুমড়োর তরকারি করেছে হালকা ডাল দিয়ে, না? আর রয়েছে চিকেন, এই যে মুরগির মাংস। সবাই খাওয়া দাওয়া করে উপরে চলে গেছে, শুধু মাই বসেছিল আমার জন্য এতক্ষণ, না? এখন রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। দিদি তো ভাজাভুজি করছিল, আর এখানে এখন সবজি কাটছে ফ্রাইড রাইসে। এই যে ফ্রাইড রাইসের সব সবজি, এই যে এক ব্যাগ সবজি আছে, এখন কাটাকুটি হবে। আর আমি এখানে করছি এই যে মাংসতে ধামসা আলু দেবো, সেই ধামসা আলু ভাজা হচ্ছে। আর এখানে তেল গরম হচ্ছে, মাটন হবে তাই। আমি রান্না করছিলাম, আর কারা এসছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গুড়িয়া এসছে, গলু এসছে, আর এসছে পূজা দি। কারণ বাবা বললো যে পূজা দিকে ডাকতে, ওই যে পূজা দি এসছে। আর এখন এখানে তথ্য সাজানো হবে, সেই নিয়ে ডিসকাস হচ্ছে। আমি এখানে মাংসটা কষাই। আরেকটা নম্বর এই কারণে একটা পাপাকে নিব্বর সাজানো হবে, তার জন্য। কালকে শনিবার করে যাচ্ছে, কালকে কিছু আনতে পারে না, তাই আজকে নিয়ে এসছে। ওই তোকে নিব্বর সাজানো হবে, সেইটুকু। আমি গল্প করে কবে নিব্বর সাজাবো ওরে, তাহলে কিন্তু পাঞ্জাবি এই সমস্ত মালা ঠালা কিনবো। তাহলে না কেন দেবো, যাও গিয়ে নিয়ে আসো ছোট্ট টুকু, যাও। এই দাদার বিয়ে, তাই এই দাদাকে, এটা আমাদের ছোট দা, তাই এরই আজকে আইবুড়ো ছাড়ানো হবে। দেখো আজকে কি বলতে আছে।
আর মেন কথা কয়টায় আইছে কয়টায় আই দাও 12টা বাজে রাত 12টা দেখো আইবুড়ো ভাত খেতে এসে মারতে মারতে নিয়ে যায় খেতে দেয় কি অবস্থা রে তাও ঠিক না মারলা কেন মামারে মামারে মারলা কেন ওর মামারে মারলা কেন তুমি আরে এখানে আসো ওর আইবুড়ো ভাত আজকে কি খাওয়ানো হচ্ছে দেখো এই মা এগুলো নিয়ে আইছে কি দেবে না এই ঠাকুর ঘরের জিনিস নিয়ে এসছে দেখো কিসের তরকারি দেবে না আসো এখানে কি কি আছে দেখাচ্ছি এখানে আছে ফ্রাইড রাইস এখানে আছে 5 রকমের ভাজা মাছ ভাজা আছে চিকেন ফ্রাই আছে আর আছে মাটন আর আছে এক গ্লাস জল করলা ভাজি হ্যাঁ আর রয়েছে আমরা সবাই নাকি আর আমরা সবাই আমরাও খেতে বলবো এই ব্যাচ উঠে গেলে যাবো ওই তারপরের ব্যাচে ঠিক করবে একটু দে আর ওইটা কি শুধু জানিস আমার দাদা আইবুড়ো ভাত দেখে খালি ডুগডুগি বাজায় ভিডিও নষ্ট করে দাও আসলে কি নিজের বিয়ে হয় না তো কারো হইতেও দেয় না দাও কামড় দাও মামার বিয়ের আইবুড়ো ভাত খাও এই কিবর দি কিবর নিকবর আমাদের পাপা নিকবর সাজবে হ্যাঁ নিব্বর দিদি আমার তো নিকবরই বললো ও নিব্বর বলছে বাবা ভুলভাল শিখাচ্ছ আমি জানি না বলে হ্যাঁ দিদি আমার ভুলভাল শিখালো হেস না না জানো না তো বলবা কেন তোমার মতন তো না ওই আইবুড়ো ভাতের স্বাদ বানায় দেবো স্বাদ রাতে আইবুড়ো ভাত বানায় দেবো নিজে আইবুড়ো ভাত একটু ভুল কর নিজে হ্যাঁ না না বললে পুরো অন্য বলবা ভুল কেন মনে বলবা না বৌদি আমি বানান না ভুল বলছি তুমি তো পুরো উচ্চারণ ওদের বাড়িতে যখন ওদের বাড়িতে যখন আইবুড়ো ভাত খাওয়াতে গেছে তখন ওর মা বলছে কোথায় বলছে কি সুস্মিতার দিদির বাড়িতে আইবুড়ো ভাত খাবে আমাদের সবাইকে না শাক খাওয়াবে সুস্মিতাকে শাক খাওয়াবে না সেই শাক খেতে যাচ্ছে আবার লোকের ভুল ধরে আগেই শাক হয়ে গেছে তা আমি জানি না তো আমার শেখাবো না সেটা আবার সাদা দিন করে যখন উল্টিতে বাড়ি নিয়ে যাচ্ছে ওকে ছবি তুলবে খেতে দেবে বলে ওই আইবুড়ো ভাত খেতে যাচ্ছে তাহলে বলে রে কি বলবো দাদা কি লাগবে দাদা আমাদের লজ্জা পেয়ে গেছে নিবন না তুই আর মামা পাশে পাশে বসে করতে দিচ্ছি তোকে খাওয়ানো হচ্ছে না তাই এখন বাজে 1:15 পাপা দেখো কি সব পোলিও কার্ড ফাট সব বের করেছে দেখো এই দেখো সব বের করেছে ওর মায়ের ওই ব্যাগ দিয়ে ও একাই সত্যি 100 যা করে ঠাকুর ঘরটা যা যে কি যে করলো বাবারে বাবা আঙ্গুলের ভিতর ঢুকিয়ে খাওয়াচ্ছে আর একটা হাসে ঘন্টা বাজায় আর ঠাকুর বলে ঠাকুর খাও আবার এরকম ফুল নিয়েছে দুপুরবেলা নিয়ে এরকম সব জানে সব পারে আরে কপাল আর ওই দেখো কেউ নেই দেখছো শুধু মাম্মা একা রয়েছে ওই যে বুলটি চলে গেছে ও লোটা কম্বল নিয়ে চলে গেছে ওই রুমে নিচে একটা ফাঁকা ছোট্ট রুম আছে ওখানে চলে যাবে আমি একা শোবো ভিড়ভাড়টার মধ্যে শোবে না বলছে ভালো লাগে না তোর সাথে শুতে তাই বলে না না শরীরটা ভালো লাগছে না তাই নিরিবিলি শোবে নিরিবিলি শোবে এখানে তো জায়গা দিই না তোরে ফেলে দিছিল আর রয়েছে দিদি সে গেছে বাথরুমে গা হাত পা ধুতে গেছে তো মাম্মাম এখানে রয়েছে আমাদের সাথে ওই এরকম করে তুমিও তো সেই দেখছো আমি কিচ্ছু বলবো না আমি কিছু বুঝাবো না ছিলে এ দিদি বলছে হাই গাইস আমি চলে এসেছি আমি তার হাত ধরে বলেছি কথা সব থেকে যদি এই বিয়েতে কেউ খুশি হয়ে থাকে সেটা হচ্ছে আমার এই দিদি ভীষণ খুশি জার্নি কথা মনে মনে খুশি বেরিয়ে যাচ্ছে আমার ছেলে ও জার্নি দিয়ে মনে পড়লো আমাদের ছেলে বলছে এই দেখো এবিসি হ্যাঁ ঠিক আছে চুপ জার্নি দিয়ে মনে পড়লো আমার দিদি হচ্ছে গিয়ে 3টে এসি বাস করা হয়েছে হ্যাঁ সেই বাসের মধ্যে আমরা দিদিকে নিয়েও মাম্মামকেও নিয়ে যাবো কিন্তু দিদি যাবে না এসি বাসে কেন যাবে না দিদি আমার বমি হয় প্রথম কথা আমি এসি বাসে মোটে উঠতেই পারি না ঘরে এসি তো ঠিক আছে কিন্তু এসি বাসে বাবু ওগুলো পারে না আমি একা না অনেকজন আছে অনেকজন তো দিদি কি করে দেখো 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 নামো নমোদা তাড়াতাড়ি আমাকে বলে কি নিও না নমোদা এই নিও না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে সবার সাথে সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে
গুড নাইট। এখন এও দেখো, নাও নাও নাও।